সিটি স্ক্যানটা জানতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা সিটি কোনটা এমআরআই, কিভাবে বুঝবি? সবই ক্রস সেকশনাল, তুই যেরকম চাইবি সেরকম দিয়ে দেবে, ক্রস সেকশনাল দেবে, স্যাজিটাল দেবে, অ্যাক্সিয়াল দেবে, ঠিক আছে। বেসিক ডিফারেন্স ইজ দ্যাট সিটি ইজ নাথিং বাট এক্স-রে, ঠিক আছে। এক্স-রে প্রিন্সিপালে আমরা সিটিটা করি। এক্স-রেতে যেরকম একটা রে আসার পর সেখানে একটা ইমেজ রিকনস্ট্রাকশন হয়, গল্প করিস না পেছনে, সেরকম হচ্ছে তো সিটিতেও একটা ইমেজ রিকনস্ট্রাকশন হবে। সিটি মেশিন দেখেছিস তো কিভাবে একটা রিভলভিং হয়, ঠিক আছে, সেখান থেকে হ্যাঁ গোল গোল ঘুরে সেখান থেকে এক্স-রে রে গুলো আসার পরে একটা ভেতরে একটা ইমেজ রিকনস্ট্রাকশন হয়, সেটাকে আমরা সিটি বলি। এবার সিটিতে হচ্ছে তোর যেটা আগের দিন বলছিলাম, অ্যাকর্ডিং টু হাউসফিল্ড ইউনিট বলে একটা জিনিস আছে, দ্যাট ইজ ওয়াটারের হচ্ছে এইচইউ ইউনিট হচ্ছে 0, ঠিক আছে, মানে আইসো ইন্টেন্স। তার বেশি যেগুলো আছে, সাপোজ কোনো ব্লাড আছে বা কোনো ক্যালসিফিকেশন আছে, বোন আছে, সেগুলোকে আমরা কি বলবো? হাইপার ডেন্স। এমআরআই বলা হয় ইন্টেন্স, সরি এটা ইন্টেন্স বললাম মনে হয়, এমআরআই বলা হয় ইন্টেন্স আর সিটিতে বলা হয় ডেন্স। তো যেগুলো 0-র ওপরে আছে, মানে ওয়াটারের থেকে যেগুলো বেশি ডেন্সিটি তাদেরকে বলবো হাইপার ডেন্স, আর ওয়াটারের থেকে যেগুলো কম ডেন্সিটি সেগুলোকে বলবো আমরা হাইপোডেন্স। মানে এগুলো নেগেটিভ হয়, লাইক এয়ার, কোনো ফ্যাট যদি থাকে তাদের হাউসফিল্ড ইউনিট হচ্ছে 0-র থেকে কম মানে মাইনাস, সেগুলোকে আমরা বলবো হাইপোডেন্স। আর সেম জিনিস যদি আমরা এমআরআই দেখি সেখানে হয়ে যাবে তোর ইন্টেন্স, হাইপার ইন্টেন্স অ্যান্ড হাইপো ইন্টেন্স, ঠিক আছে। তো সো ইট ইজ নাথিং বাট এক্স-রে। এক্স-রে তোর এ করে প্রিন্সিপালটা ইউজ করে এটা করা হয়। স্যার গডফ্রে হাউসফিল্ড invented this CT scan, that is, and he got Nobel Prize in 1979 along with Cormack, ঠিক আছে। Internal structure of an object can be reconstructed from multiple projection of the object, যেটা বললাম, ঠিক আছে। যখন মেশিনটা রিভলভিং হবে সেখান থেকে এক্স-রে গুলো এসে ভেতরে একটা ইমেজ রিকনস্ট্রাকশন হবে। এক্স-রে beam moves around the patient on a circular path and reconstructed a image. এর কিছু ভিউজ আছে, ঠিক আছে। দেখ, যদি আমরা ব্রেনটা যদি এরকম ভাবে স্লাইস করি, দ্যাট ইজ কল্ড অ্যাক্সিয়াল ভিউ, ওকে। আর যদি সামনে থেকে এরকম ভাবে করা হয় দ্যাট ইজ কল্ড করোনাল সেকশন, অ্যান্ড সাইড থেকে নেওয়া হলে সেটাকে আমরা বলি স্যাজিটাল সেকশন, ঠিক আছে। এটা বোঝা গেল? অ্যাক্সিয়াল সেকশন বুঝতে পারলি তো? এটা অ্যাক্সিয়াল সেকশন, করোনাল সেকশন, সামনে থেকে এইভাবে যদি আমরা করি, স্লাইস করি, দ্যাট ইজ কল্ড করোনাল সেকশন, অ্যান্ড সাইড থেকে যেটা করি সেটা হচ্ছে স্যাজিটাল সেকশন, ঠিক আছে। যেটা বললাম তোর হাইপোডেন্স, আইসোডেন্স অ্যান্ড হাইপারডেন্স অ্যাকর্ডিং টু দিস এইচইউ, দ্যাট ইজ হাউসফিল্ড ইউনিট। ওয়াটারের হাউসফিল্ড ইউনিট হচ্ছে 0, এরপর তোর সিএসএফ এর হচ্ছে 0 to 10, হোয়াইট ম্যাটার অ্যান্ড গ্রে ম্যাটার অ্যারাউন্ড 30 to 40, অ্যাকিউট ব্লাড কোনো অ্যাকুমুলেশন হলে সেটার হবে 60 to 80, অ্যান্ড ক্যালসিয়াম ক্যালসিফিকেশন ইজ মোর দ্যান 1000। আর সিএসএফ এর বা ওয়াটারের থেকে যেগুলো কম ডেন্সিটির, দ্যাট ইজ ফ্যাট হচ্ছে লেস দেন 30 to -100, অ্যান্ড এয়ার ইজ -1000, ঠিক আছে। তো যেগুলো হচ্ছে তো সিএসএফ এর থেকে কম ফ্যাট, এয়ার, এগুলোকে আমরা হাইপোডেন্স বলবো, আর যেগুলো বেশি সেগুলোকে আমরা হাইপারডেন্স বলবো, ঠিক আছে। সো ব্রেন উইন্ডো ইজ নাথিং বাট আমরা যে জিনিসটা দেখতে চাইছি, সাপোজ কোনো একটা ব্লিডিং হয়েছে, ব্লিডিং আমরা সাসপেক্ট করছি, সিভিএ সাসপেক্ট করছি, তাহলে আমরা ব্রেন উইন্ডোটা দেখবো সেখানে কোনো কিছু ব্লিডিং আছে কিনা। যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল কোনো ক্যালসিফিকেশন বা অন্য কিছু আমরা বোনটা দেখতে চাই, দ্যাট ইজ বোন উইন্ডো, অ্যান্ড সাবডুরাল হেমাটোমা হতে গেলে সেটা হচ্ছে -400 to 35, ঠিক আছে। এভাবে ওটা দেখা হয়। এগুলো হচ্ছে মোর অফ টেকনিক্যাল। এটা হচ্ছে 80 আর 35 হচ্ছে এই ইউনিটগুলো, হাউসফিল্ড ইউনিটগুলো, ঠিক আছে। মানে এই তোর 80 to 35 এর মধ্যে আমরা দেখলে যেগুলো তোর আমরা সাসপেক্ট করছি, কোনো একটা ব্লাড বা কিছু সাসপেক্ট করছি, সেইটা এর মধ্যেই ধরা পড়বে, ঠিক আছে। বুঝতে পারলি? যদি বোনের কোনো কিছু অ্যাবনর্মালিটি আমরা দেখতে চাই সিটি স্ক্যানে, তাহলে আমরা এই 1600 to 600 এর মধ্যে দেখতে হবে, ঠিক আছে। আর কোনো সাবডুরাল হেমাটোমা হলে 400 to 35 এর মধ্যে আমাকে
কি হয়, এটা যখন আমরা সিটি ইমেজটা দেখি তখন এটা স্ক্রল করে করে নিচে থেকে উপর অব্দি দেখা যায়, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা হাউস ফিল ইউনিটটা সেট করে এটা দেখতে পারি। এগুলো অত তোদের মনে রাখতে হবে না, ইটস মোর অফ টেকনিক্যাল ইন্টারেস্ট, ঠিক আছে? আচ্ছা, সিটি হেড পড়ার আগে প্রথমে কিছু জিনিস তোদের কিন্তু বেসিক যেগুলো অ্যানাটমি পড়েছিস আগে, সেইগুলো মনে আছে না সব উড়ে গেছে? বল কি কি আমাদের ব্রেনের যে তোর এটা থাকে লোবস গুলো বল, এবং কোন লোবসের যেগুলো লাগবে আর কি তোদের। ফ্রন্টাল লোব থেকে প্যারাটাল লোব যে সালকাসটা থাকে সেটা কি বলি আমরা? সেন্ট্রাল সালকাস, তাই তো? আর টেম্পোরাল লোবের সঙ্গে যেটা প্যারাটাল এবং ফ্রন্টাল, যেটাকে প্যারাইটো টেম্পোরাল সালকাস বা আরেকটা কি বলে সিলভিয়ান সালকাস, ঠিক আছে? আর আর কি কি আছে যেগুলো তোর, যেগুলো জাইরাস, জাইরাস মানে কি? এখানে এ নেই, মার্কার নেই না, মার্কার নেই, যাই হোক, যেটা হচ্ছে ফোল্ড একটা থাকে, ঠিক আছে? ফোল্ড একটা হচ্ছে তোর জাইরাস, একটা সালকাস, যেটা ডিপ হয়ে থাকে সেটাকে আমরা সালকাস বলি, ঠিক আছে? আর জাইরাস ইজ ফোল্ড। এবার এই দুটো জিনিস ছাড়াও আরেকটা জিনিস থাকে, দ্যাট ইজ কল্ড সিস্টার্ন। সিস্টার্ন ইজ নাথিং বাট ডিপ সালকাস, ঠিক আছে? যেটা হচ্ছে তোর অ্যারাকনয়েড ম্যাটারটা অ্যারাউন্ড দ্য ব্রেন প্যারেনকাইমা অনেকটা ডিপে চলে যায় এবং সেখানে হচ্ছে ব্লাড ভেসেলগুলো ট্রাভার্স করে, ঠিক আছে? সেইগুলোকে আমরা বলি সিস্টার্ন। সো সিস্টার্ন ইজ নাথিং বাট ডিপেন্ড সালকাস উইথ সাম ব্লাড ভেসেলস, ঠিক আছে? সিস্টার্ন আগে থেকে কেন বলছি, কারণ এই জিনিসগুলো তোদের যখন সিটি অ্যানাটমি গুলো দেখাবো তখন অনেকগুলো সিস্টার্ন বলবো, সেটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তো সিস্টার্ন নাথিং বাট যেটা হচ্ছে তোর অ্যারাকনয়েড ম্যাটার, মানে সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে এগুলো ডিপেন্ড হচ্ছে তোর কিছু স্ট্রাকচার থাকে যেখানে ব্লাড ভেসেল গুলো ট্রাভার্স করে, দ্যাট ইজ কল্ড সিস্টার্ন, মানে ডাইলেটেড স্পেস উইদিন দ্য ব্রেন, ঠিক আছে? আর ব্লাড সাপ্লাইটা বল কেউ একজন, ব্রেনের ব্লাড সাপ্লাই কোথা থেকে আসে? সার্কেল অফ উইলিস তো বটেই, তার আগে কি থাকে? একটা ভার্টিব্রোবেসিলার সিস্টেম, অ্যানাদার ইজ ক্যারোটিড সিস্টেম, ঠিক আছে? দুটো ভার্টিব্রাল আর্টারি জয়েন হয় কি হয়? বেসিলার আর্টারি, ঠিক আছে? বেসিলার আর্টারি, তারপর কি হয়? পস্টেরিয়র, দুটো পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর এখানে কি থাকে তোর? মিডিল সেরিব্রাল আর্টারি, সামনের দিকে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এই তিনটে মিলে একটা সার্কেল অফ উইলিস হয়, তাই তো? আর ভার্টিব্রাল আর্টারি কি কি ব্রাঞ্চেস রয়েছে? পস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, আর এটা কি আছে? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পস্টেরিয়র স্পাইনাল আর্টারি, তাই তো? ঠিক আছে। আর হচ্ছে তোর বেসিলার আর্টারি কি কি ব্রাঞ্চেস রয়েছে? একটা বললাম পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, একটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার আর্টারি, আর সাম পন্টাইন এন্ড বেসিলার ব্রাঞ্চেস, ঠিক আছে? আর যেখানে তোর সার্কেল অফ উইলিসটা কিভাবে ফর্মেশন হয় বল কেউ একজন, এদের পড়েছিস তো? সার্কেল অফ উইলিস পরীক্ষা আসে তো তোদের অ্যানাটমিতে? হ্যাঁ, সামনের দিকে কি থাকে? অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এন্ড অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সাইডে হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ল্যাটারাল মিডিল সেরিব্রাল আর্টারি, and হ্যাঁ lateral and below কি থাকে? PCOM, that is posterior communicating artery, and নিচের দিকে হচ্ছে তোর basilar artery and posterior cerebral artery, তাই তো? একটা কমপ্লিট একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, ঠিক আছে? আর আগের দিন যেটা বলছিলাম তোদের বেসাল গ্যাংলিয়ার কি কি পার্টস আছে, বিকজ এই সব স্ট্রাকচার গুলো বেসাল গ্যাংলিয়া তোদের জানতে হবে স্ট্রাকচার, কারণ মোস্ট কমন সাইট অফ ব্লিড অ্যান্ড সিভিএ ইজ বেসাল গ্যাংলিয়া অ্যান্ড ব্রেন স্টেম কিছুটা পার্ট থাকে। তো বেসাল গ্যাংলিয়া কি কি পার্ট? ওকে, দেখতে পাচ্ছি সবাই? এই সাইডের পোর্শনটা হচ্ছে বোন, তাই তো? তো বোনটা হচ্ছে তোর হাইপারটেন্স হবে ইন সিটি স্ক্যান। ইন এমআরআই এর আবার অনেকগুলো তোর সিকোয়েন্স হয়, একটা হচ্ছে T1, T2 এন্ড ফ্লেয়ার। সো T2 তে একটু তোর ব্রাইটিস হয়, কিন্তু T2 ইমেজে হচ্ছে বোনটা হচ্ছে ব্ল্যাক, বোন এন্ড ফ্যাট হচ্ছে ব্ল্যাক হবে। সো এটা দেখে তোকে বুঝতে হবে বেসিক্যালি যে সিটি স্ক্যানে আমরা বোনটা পাবো হোয়াইটিস, মানে হাইপারটেন্স হবে, ঠিক আছে? আর এমআরআই হলে সেটা ব্ল্যাক হবে, ঠিক আছে? আর বাকি তোদের এমআরআই যেহেতু নেই, তো এমআরআই লাগবে না, এই জিনিসটা শুধু মনে রাখলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, বেসাল গ্যাংলিয়ার পার্ট গুলো বল, যেটা জিজ্ঞেস করব। কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, সাবস্টান্সিয়া নিগ্রা, বেশ। না, পুটামেন গ্লোবাস প্যারিডাস হচ্ছে তো লেন্টিফর্ম নিউক্লিয়াসেরই পার্ট, ঠিক আছে? তো লেন্টিফর্ম নিউক্লিয়াস হচ্ছে গ্লোবাস প্যারিডাস, পুটামেন এটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। কর্ডেট নিউক্লিয়াসের আবার অনেকগুলো পার্ট আছে, হেড, সাব লেন্টিফর্ম পার্ট, আর একটা হচ্ছে তোর সাবস্টান্সিয়া নিগ্রা, ঠিক আছে? মোটামুটি। এবার আরেকটা জিনিস হচ্ছে তোদের যে বেস অফ দ্য ব্রেন, বেস অফ দ্য ব্রেন বা স্কালের কতগুলো তিনটে ফসা থাকে, তাই তো? অ্যান্টিওক্রেনিয়াল ফসা,
মিডল ক্রেনিয়াল ফসা অ্যান্ড পস্টিরিয়র ক্রেনিয়াল ফসা। সো অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে কি থাকে, ফ্রন্টাল লোবটা অ্যাকোমোডেট করবে, ঠিক আছে। আর পস্টিরিয়র ক্রেনিয়াল ফসাতে কি থাকবে, অক্সিপিটাল লোবটা থাকবে, ঠিক আছে। আর মিডল ক্রেনিয়াল ফসাতে বাকি পার্টগুলো থাকবে। এবার ডিফারেন্সিয়েট কিভাবে করবি, এখানে হচ্ছে দেখ এইটা হচ্ছে তোর লেজার উইং অফ স্ফেনয়েড, ঠিক আছে। এগুলো কি স্ফেনয়েডাল এয়ার সাইনাস, স্ফেনয়েডাল এয়ার সাইনাস। এটা কি, এটা অরবিট, এটা অরবিট, ঠিক আছে। এখান থেকে দেখ অপটিক নার্ভটা এখানে চলে গেছে এই দিকটায়, এটা হচ্ছে স্ফেনয়েডাল এয়ার সাইনাস। এটা হচ্ছে তোর লেজার উইং অফ স্ফেনয়েড, এই পোর্শনটা, ঠিক আছে। এটা কি টেম্পোরাল বোন, দিস ইজ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, পড়েছিস তো অ্যানাটমিতে। সো এখানে হচ্ছে লেজার উইং অফ স্ফেনয়েড অ্যান্ড পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এটার সামনের পোর্শন যেটা থাকবে সেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা, ঠিক আছে। মানে বিফোর দ্য অ্যান্টেরিয়র টু লেজার উইং অফ স্ফেনয়েড। আর এই ইন বিটুইন যেটা থাকবে তোর লেজার উইং অফ স্ফেনয়েড আর এটা হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এটার মাঝখানে যে পোর্শনটা সেটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা, ঠিক আছে। আর এই পস্টিরিয়র পোর্শনটা হচ্ছে পস্টিরিয়র ক্রেনিয়াল ফসা। বেশ, এবার একটা একটা করে স্ট্রাকচার গুলো বল। এটা কি দেখছিস, এটা সেরিবেলাম, ঠিক আছে। সেরিবেলামের মাঝখানে এটা কি ভার্মিস, ঠিক আছে, ভার্মিস অফ সেরিবেলাম, ঠিক আছে। এটা কি মাঝখানে ব্রেন স্টেম, হোয়াট আর দ্য পার্টস অফ ব্রেন স্টেম, উপর থেকে নিচে অবধি মিড ব্রেন, পন্স অ্যান্ড মেডুলা। তো বেসিক্যালি আমরা যখন সিটি স্ক্যানটা দেখি, এখানে দেখ এটা দেখতে পাচ্ছিস, এই যে সরি ওইটা দেখ, উপর থেকে নিচে যত দেখবি, নিচে থেকে কাট সেকশন হয়ে উপরের দিকে যাবে। এটা দেখিস না, ওই যে ভিউ বক্সে লাগানো আছে ওটা দেখ, উপর থেকে নিচে যখন এসছে দেখ, ওপরের পার্টগুলো হচ্ছে বেজাল পার্টগুলো, বেস অফ দ্য স্কাল, তারপরে আস্তে আস্তে স্লাইস করে করে ওপরের দিকে গেছে, ঠিক আছে, বুঝতে পারছিস তো। তো এইটা হচ্ছে একদম বেসের পার্টগুলো, ওই জন্যই আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এটা সেরিবেলামটা পাচ্ছি, তার সাথে এটা কি মেডালা, ওকে। যেহেতু নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, নিচে থাকবে মেডালা, তারপর হচ্ছে পন্স, তারপর মিড ব্রেন পাবো আমরা, ঠিক আছে। তো নিচে থেকে উপরের দিকে আমরা স্লাইস করে করে একটার পর একটা যাব। তো এই গ্রিনিশটা কি টেম্পোরাল লোব, এটা সেরিবেলাম, দিস ইজ ভার্মিস, এটা হচ্ছে মেডালা, ঠিক আছে। আর দিস ইজ স্ফেনয়েডাল এয়ার সাইনাসেস। বোঝা গেল এই সেকশনটা? বেশ, এরপরে নেক্সট আরেকটু উপরের দিকে আমরা স্লাইস করছি, ঠিক আছে। তাহলে এই সামনের পোর্শন, এটা টেম্পোরাল লোবটা পাচ্ছিলাম, এরপর দেখ এই ফ্রন্টাল লোবটা কিছুটা পার্ট আমাদের এখানে চলে এসছে, তাই তো। আর এটাও কিছু, সরি, এখানে কিছু স্ফেনয়েডাল এয়ার সাইনাস গুলো রয়েছে। আচ্ছা, এখানে কি থাকবে, এখানে হচ্ছে তোর পিটুইটারি ফসাটা থাকবে, ঠিক আছে। স্ফেনয়েডাল বোনের ওই জায়গাটায় যে পিটুইটারি ফসাটা আছে সেটা। আর একটু উপরে যেহেতু আমরা দেখছি, এটা কি হবে তাহলে, পন্স, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তোর পন্স। আর ভেন্ট্রিকল, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। আচ্ছা, ভেন্ট্রিকুলার সিস্টেমটা কি কি থাকে, কতগুলো ভেন্ট্রিকল থাকে, কিভাবে কানেকশন থাকে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল এন্ড ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। এবার ল্যাটারাল ভেন্ট্রিকলের কিছু কিছু পার্ট থাকে, ফ্রন্টাল হর্ন, অক্সিপিটাল হর্ন, টেম্পোরাল হর্ন, এরকম অনেক কিছু পার্ট থাকে, বডি থাকে একটা। এবার হচ্ছে তোর দুই পাশে দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল কোথায় হয়, কনভার্জ করে থার্ড ভেন্ট্রিকলে। কানেকশনটাকে কি বলে, foramen of Monro, foramen of Monro, and third ventricle communicates with fourth ventricle via aqueduct of Sylvius, তাই তো। বেশ, তো এটা হচ্ছে যেহেতু আমরা নিচে থেকে উপরের দিকে যাচ্ছি, নিচের দিকে আমরা ফোর্থ ভেন্ট্রিকলটা পাবো, তাই তো। সো এটা হচ্ছে তোর ফোর্থ ভেন্ট্রিকলটা। বেশ, এটা হচ্ছে তো পন্স, আর এই পেছনের পার্টটা হচ্ছে সেরিবেলাম, তাই তো। এটা সেরিবেলাম তো, এটা হচ্ছে পন্স। তাহলে এই জাংশনটাকে আমরা কি বলবো, সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল, ঠিক আছে। দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ কিছু কিছু টিউমার থাকে, সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল টিউমার থাকে, দ্যাট ইজ ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, পরে তোদের ওগুলো দেখানো হবে। তো এটা হচ্ছে সেরিবেলো পন্টাইন অ্যাঙ্গেল, এটা হচ্ছে পিটুইটারি ফসা আর পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এটা যেটা বললাম, ঠিক আছে। এই সেকশনটা বোঝা গেল। নেক্সট আরেকটু উপরের দিকে, এটা হচ্ছে ফ্রন্টাল লোব, তাই তো। এটা হচ্ছে তোর টেম্পোরাল লোব। এখানে হচ্ছে দেখ সিস্টার্ন, যেটা বললাম প্রি পন্টাইন সিস্টার্ন, এটা হচ্ছে পন্স। পন্সের সামনে যে পোর্শনটা রয়েছে দেখ, এখানে এইটা হচ্ছে তোর প্রি পন্টাইন সিস্টার্ন। আর এই হোয়াইটিস যে পোর্শনটা আছে, এটা ব্লাড,
তাহলে একটু হোয়াইটিস পাবো আমরা, হাইপার ডেন্স পাবো ব্লাড থাকলে, সেটা হচ্ছে তোর বেজিলার আর্টারি। ঠিক আছে, বেজিলার আর্টারি তো ওই সামনের দিক দিয়ে ওঠে তো পন্সের গায়ে ঘেঁষে, সেইটা হচ্ছে তোর বেজিলার আর্টারি। এটা সামনের দিকে বেজিলার আর্টারি, এটা হচ্ছে তোর পন্স। আর এখানে ফোর্থ ভেন্ট্রিকল, এটা হচ্ছে সেরিবেলাম, সেরিবেলোপন্টাইন অ্যাঙ্গেল। ঠিক আছে, থার্ড ভেন্ট্রিকল এখন পাবি না, আর একটু ওপরে গেলে তবেই পাবি থার্ড ভেন্ট্রিকলটা। এইটা দেখ আচ্ছা পেডাঙ্কাল যেটা আছে, সেরিব্রাল পেডাঙ্কাল বলে একটা জিনিস হয়, আর একটা হচ্ছে সেরিবেলার পেডাঙ্কাল। সেরিবেলার পেডাঙ্কাল কতগুলো হয়? সুপিরিয়ার সেরিবেলার পেডাঙ্কাল, মিডল সেরিবেলার অ্যান্ড ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কাল। কার সাথে কাকে কানেক্ট করে? সেরিবেলাম টু মিড ব্রেন, পন্স, মেডালা। সুপিরিয়ারটা হচ্ছে মিড ব্রেনের সঙ্গে কানেক্ট করে, মিডলটা হচ্ছে পন্স, আর নিচেরটা হচ্ছে ইনফিরিয়ারটা হচ্ছে মেডালা। দ্যাট ইজ সেরিবেলার পেডাঙ্কাল। অ্যানাদার থিং ইজ দ্যাট সেরিব্রাল পেডাঙ্কাল বলে একটা জিনিস আছে, তাই তো? সেটা কি করে? সেরিব্রামটাকে ব্রেন স্টেমের সঙ্গে কানেক্ট করে। ঠিক আছে, সো দিস ইজ সেরিব্রাল পেডাঙ্কাল। এই যে নাম্বার 18 এই জিনিসটা, ঠিক আছে, এটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল। এবং এই সেরিব্রাল পেডাঙ্কালের মাঝখানে যে সিস্টার্নটা থাকে সেটাকে আমরা বলি ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন। আর সিস্টার্ন কি জিনিস আগে যেটা বললাম, সিস্টার্ন ইজ নাথিং বাট একটা স্পেস ইন দ্য সাবঅ্যারাকনয়েড স্পেস কন্টেনিং সাম ব্লাড ভেসেলস। ঠিক আছে, সো দিস ইজ সেরিবেলার পেডাঙ্কাল, এটা হচ্ছে তোর ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন। আর এইখানটায় দেখ সিলভিয়ান ফিসার যেটা বলছিলাম, টেম্পোরাল লোবটাকে বাকি লোবের সঙ্গে যে মানে যেভাবে ডিফারেন্সিয়েট করে যে ফিসারটা, দ্যাট ইজ কল্ড সিলভিয়ান ফিসার। সো এইখানটাই হচ্ছে তোর সিলভিয়ান ফিসার। ওকে, দিস ইজ ফ্রন্টাল লোব, দিস ইজ টেম্পোরাল লোব। ঠিক আছে, আরেকটু উপরে চল। এইবার হচ্ছে তোর এইটা হচ্ছে সেরিবেলাম শেষ, সেরিবেলামটা তো নিচের দিকে থাকে, তাই তো? তারপরে হচ্ছে তোর অক্সিপিটাল লোব পাবো, এটা হচ্ছে তোর অক্সিপিটাল লোব, দিস ইজ টেম্পোরাল অ্যান্ড ফ্রন্টাল লোব। ঠিক আছে, এইখানটায় দেখ এবার হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের কিছু পার্ট আমরা পাবো। দিস ইজ ফ্রন্টাল হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। আর তুই যেটা বলছিলিস থার্ড ভেন্ট্রিকল হচ্ছে এইখানে। ঠিক আছে, এইটা হচ্ছে তোর থার্ড ভেন্ট্রিকল। বোঝা গেল? 16টা হচ্ছে না, 16টা হচ্ছে এখানে তোর পন্স, ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্নটা, সিস্টার্নটা ফোর্থ ভেন্ট্রিকল, সরি এটা ফোর্থ ভেন্ট্রিকল, রাইট, ফোর্থ ভেন্ট্রিকল। দেখে না অ্যাম্বিয়েন্ট সিস্টার্ন, নো ফোর্থ ভেন্ট্রিকল, দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল। এই জিনিসটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, এটা যখন উপরে আছে তখন থার্ড ভেন্ট্রিকল। দিস ইজ এ পার্ট অফ সিস্টার্ন। ওকে, 16টা হচ্ছে একটা সিস্টার্ন যেটাকে অ্যাম্বিয়েন্ট সিস্টার্ন বলা হয়, তোদের জন্য অত লাগবে না। ঠিক আছে, এইটুকু মনে রাখবি, এটা হচ্ছে দুটো হচ্ছে পেডাঙ্কাল, সেরিব্রাল পেডাঙ্কাল, ইন্টারপেডাঙ্কুলার সিস্টার্ন। এখানটায় হচ্ছে তো থার্ড ভেন্ট্রিকল চলে এলো, এখানে হচ্ছে তোর ফ্রন্টাল হর্ন অফ ল্যাটারাল ভেন্ট্রিকল। আর 19টা হচ্ছে কি, এটা কি ছিল? সিলভিয়ান ফিসার। ঠিক আছে, আর এটা হচ্ছে, এটাও কিছু কিছু সিস্টার্ন আছে, ভার্মিয়ান সিস্টার্ন, এগুলো বললাম। বেশ, মেনলি হচ্ছে এখানে যেটা দেখবি অ্যান্টিরিয়র ফ্রন্টাল হর্ন অফ ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। নেক্সট আরেকটু উপর দিকে চলে আয়। এইখানটাই হচ্ছে এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে থেকে বেসাল গ্যাংলিয়ার কিছু কিছু পার্ট দেখা যাচ্ছে। দেখ এটা কি, এটা ল্যাটারাল ভেন্ট্রিকল, ফ্রন্টাল হর্ন, ল্যাটারাল ভেন্ট্রিকলের ফ্রন্টাল হর্নটা। ঠিক আছে, আচ্ছা এই পরের সেকশনটা দেখ, ভালো করে বোঝা যাবে। এখানে ইন্টারনাল ক্যাপসুল আর বেসাল গ্যাংলিয়া গুলো দেখতে হবে। এইখানে একটা পার্ট আছে দেখ, এইটা একটু হাইপার ডেন্স, মানে একটু ডেন্সিটিটা বেশি, তাই তো? এইখানে একটা পার্ট আছে দেখ, এইখানে একটা পার্ট, আর মাঝখানে একটা মনে হচ্ছে এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছিস, একটু হাইপোডেন্স টাইপের, দ্যাট ইজ ইন্টারনাল ক্যাপসুল, তাই তো? এবার মনে রাখবি ইন্টারনাল ক্যাপসুলের এই সামনের পোর্শন যেটা থাকবে সেটা হচ্ছে তোর হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, কর্ডেট নিউক্লিয়াসের হেডটা। আর এই পেছন দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোর থ্যালামাস। ঠিক আছে, আর এইটা যদি এইরকম হয় তাহলে এইখানে কি, এখানে একটা লেন্সের মতো জিনিস ফর্মেশন হবে, তাই তো? দ্যাট ইজ কল্ড লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসের ভেতরের পোর্শনটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস, এর পরের পোর্শনটা হচ্ছে পুটামেন। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এর পরে কি থাকে, এখানে একটা এক্সটার্নাল ক্যাপসুল বলে একটা জিনিস থাকে, তারপরে হচ্ছে ইনসুলার কর্টেক্স, এখানে একটা ইনসুলার কর্টেক্স থাকে। ঠিক আছে, এই 31টা কি, এটা কি কোরোয়েড প্লেক্সাস। এটা এত এত কেন ডেন্স, কেন এত ক্যালসিফাইড হয়ে গেছে? ঠিক আছে, দ্যাটস ওয়াই এর ডেন্সিটি, এটার ডেন্সিটি আর এই বোনের ডেন্সিটি দেখ মোটামুটি একই, তাই তো?
ওই জন্য এটা হচ্ছে ক্যালসিফাইড কোরোয়েড প্লেক্সাস। কোরোয়েড প্লেক্সাসটা কি? যেখান থেকে সিএসএফটা ফর্মেশন হয়, তাই তো? দ্যাট ইজ ক্যালসিফাইড কোরোয়েড প্লেক্সাস, তাই তো? আর এই জায়গাটায় দেখ, এটা হচ্ছে দুটো ফ্রন্টাল লোব, তাই তো? এটা একটা ফ্রন্টাল লোব, এটা একটা ফ্রন্টাল লোব। এই দুটো ফ্রন্টাল লোবের মাঝখানে যে ফিচারটা ইন্টার হেমিস্ফিয়ারিক ফিচার, মানে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে যে ফিচারটা, দ্যাট ইজ কল্ড ইন্টার হেমিস্ফিয়ারিক ফিচার। ঠিক আছে, বোঝা গেল? আর এইখানটায় আর একটা জিনিস চলে আসবে, যেটা হচ্ছে তোর প্যারাইটাল লোব। উপর দিকে প্যারাইটাল লোব থাকবে। এর আগের একটা ইমেজ মিস হয়েছে, মোটামুটি একই জিনিস। এই যে এক্সটার্নাল ক্যাপসুলটা এখানে ভালো দেখা যাচ্ছে, দেখ এই যে এখানে হচ্ছে তোর এইটা ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, দিস ইজ থ্যালামাস, দিস ইজ এখানে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। আর এই 24 নাম্বারটা হচ্ছে তোর এক্সটার্নাল ক্যাপসুল, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। আর 23 নাম্বারটা হচ্ছে ইনসুলার কর্টেক্স, যে জিনিসটা বললাম। ঠিক আছে, এই ইনসুলার কর্টেক্সটা ইম্পর্টেন্স আছে কেন বলছি, পরে বলছি, যখন স্ট্রোকটা বলবো তখন। তো ইন্টারনাল ক্যাপসুলের এই জিনিসগুলো বুঝতে পেরেছিস তো? তাহলে এইটা হচ্ছে তোর অ্যান্টেরিয়র লিম্ব। কতগুলো পার্ট থাকে ইন্টারনাল ক্যাপসুলের? বল কেউ একজন। ইন্টারনাল ক্যাপসুলের কি কি পার্ট থাকে? অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পস্টেরিয়র লিম্ব আর সাবলেন্টিফর্ম অ্যান্ড রেট্রোলেন্টিফর্ম পার্ট, তাই তো? ঠিক আছে, এটা হচ্ছে তোর বডি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। আর এখানে হচ্ছে করোনা রেডিয়েটা, দিস ব্লুইশ ওয়ান ইজ প্যারাইটাল লোব, এটা হচ্ছে টেম্পোরাল লোব, ফ্রন্টাল লোব। এটা কিন্তু আরেকটু উপরের দিকে চলে এসেছি, বুঝতে পারলি তো? সেন্ট্রাল সেমিওভেল, এগুলো তোকে লাগবে না। হ্যাঁ, এই জিনিসটা দেখ, এখানে হচ্ছে তো সেন্ট্রাল সার্কাস, যেটা বললাম। সেন্ট্রাল সার্কাস কাকে ডিফারেন্স মানে ভাগ করে, সামনে হচ্ছে ফ্রন্টাল লোব আর পেছনে হচ্ছে প্যারাইটাল লোব। এটা হচ্ছে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস। এবার সেন্ট্রাল সার্কাসের সামনের দিকে যে পোর্শনটা থাকবে তাদেরকে বলি আমরা প্রি সেন্ট্রাল জাইরাস, পেছনে যেটা থাকবে সেটা পোস্ট সেন্ট্রাল জাইরাস। ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস এখানে দেখা যাচ্ছে, দেখ এখানটায় থাকে। এটা একদম উপরের পার্টগুলো, ঠিক আছে? এটা লাস্ট পার্ট, একদম উপরে। এবার দেখ, এটা উপর থেকে একদম নিচের দিকে যাচ্ছে, তাই তো? তোরা সিটি স্ক্যানটা এটা দেখ, এটা না, এটা তো বুঝতে পারবি না। ঠিক আছে, দেখ এইখানে যে জিনিসগুলো বললাম, এখানে আইডেন্টিফাই করতে পারছিস কিনা দেখ। এখানে ইন্টারনাল ক্যাপসুলটা দেখে বল আমাকে কোনটা ইন্টারনাল ক্যাপসুল আছে এখানে। ওইভাবে দেখতে পাবি না, এখানে আলো একটু লাইটে দেখ। ইন্টারনাল ক্যাপসুলটা আইডেন্টিফাই করে বল। বুঝতে পেরেছিস? অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পস্টেরিয়র লিম্ব, বুঝতে পারছিস? না, ওটা দেখা যাবে না, সিটি স্ক্যানে দেখতে পাবি না। বল কোনটা বল। হ্যাঁ, এখানে ভালো দেখা যাচ্ছে। হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াসটা বুঝতে পারছিস? হ্যাঁ, সামনের দিকে থাকবে, ভেতরের দিকে মিডিয়ালি। অ্যান্ড পেছন দিকে মিডিয়ালি যেটা থাকবে সেটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, কনফিউশন হচ্ছে? দেখ আরেকবার দেখ, এটা প্রথমে ইন্টারনাল ক্যাপসুলটা আইডেন্টিফাই করে বুঝতে পারছিস কিনা আমাকে বল। এইখানে কোরিলেট কর, এই যে এই ইমেজটার সঙ্গে এটা দেখে বল। তোদের হয়ে গেল, ওদের পেছনে দিয়ে দিস। এক্সটার্নাল ক্যাপসুলের বাইরেটা হচ্ছে ইনসুলার রিবন, ইনসুলার কর্টেক্স, হ্যাঁ ইনসুলার কর্টেক্স। এইটা এই সিটি স্ক্যানের সঙ্গে এই যেটা প্লেটটা হাতে আছে তোদের, তার সঙ্গে একটু কোরিলেট করে দেখ, বুঝতে পারছিস কিনা। এই জিনিসটা এইভাবে দেখ, সামনের দিকে থার্ড ভেন্ট্রিকল এখানে থাকবে একটা, ঠিক আছে? সরি, এটা হচ্ছে তোর ল্যাটারাল ভেন্ট্রিকলের ফ্রন্টাল হর্ন, এইটা হচ্ছে তোর ইন্টারনাল ক্যাপসুলের পার্টটা, ঠিক আছে? সামনেরটা হচ্ছে হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, এটা হচ্ছে থ্যালামাস, ঠিক আছে? এইটা যেহেতু এরকম একটা শেপ আছে, এর পরে একটা দেখবি লেন্সের মতো জিনিস পাবো আমরা, সেটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, দ্যাট ইজ গ্লোবাস প্যালিডাস পুটামেন। তারপরে হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল, এখানে ইনসুলার রিবন এইভাবে থাকে, ঠিক আছে? পেছনে দেখ, বুঝতে না পারলে আমাকে বল। বেজাল গ্যাংলিয়া আইডেন্টিফাই করতেই হবে সিটি স্ক্যানে, কারণ ম্যাক্সিমাম ব্লিড এবং যেগুলো থাকে তোদের এরকম দিতে পারে পরীক্ষার সময়। আর লোবস গুলো তো বুঝতে পারবি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, এটা টেম্পোরাল লোবের কিছুটা পার্ট আছে, এটা অক্সিপিটাল লোব, ঠিক আছে? দিস ইজ ক্যালসিফাইড কোরোয়েড প্লেক্সাস। কোনটা বল?
ও ওটা বুঝতে পারলি না, দেখ যদি একটা স্কালটা তো দেখেছিস, স্কালটা যেরকম হয় আমরা অ্যানাটমিতে দেখেছিস তো, নিচের দিকে কি থাকে, বেস অফ দ্য স্কাল, আর উপরের দিকে ওই ভর্টেক্সটা থাকে, ঠিক আছে। তো যখন আমাদের সিটি স্ক্যানটা হয় মানে করানো হয়, দেখ এইটা যখন নিচ্ছি প্রথমে হচ্ছে এই দেখ একদম প্রথম থেকে শুরু হয়, এটা হচ্ছে বেস অফ দ্য স্কাল, ঠিক আছে। এইটা দেখ এইটা এইখানে এইখানে শোন 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 আস্তে, এইখানে দেখ ব্রেনের একটা স্কালের একটা ছবি আছে তো, এইটা হচ্ছে তোর যখন উপর থেকে নিচের দিকে আসবে, দেখ এখান থেকে প্রথমে এইরকম একটা স্লাইস নেবে, তারপর উপরে নেবে, তারপর উপরে, উপর থেকে। এবার আমরা যদি উপর থেকে দেখি, প্রথম এই স্লাইস গুলো হচ্ছে বেস অফ দ্য স্কালের, ঠিক আছে। বেস থেকে শুরু করে আস্তে আস্তে দেখ পরপর যখন এরকম পরপর যাচ্ছিস তখন আস্তে আস্তে উপর থেকে উঠছে, বোঝা গেল তো এই জিনিসটা, আর কিছুই নয়, ঠিক আছে। মানে স্লাইস গুলো যখন আমরা নেব প্রথম থেকে, মানে উপরের স্লাইস গুলো হচ্ছে বেস অফ দ্য স্কালের সাইজ, আর যখন নিচের দিকে আসবি তখন হচ্ছে একদম এইগুলো দেখ, এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু ওই সেরিব্রামের পার্টটা দেখা যাচ্ছে, কিছুটা পার্ট, তাই তো। না, তোকে সবগুলোই দেখতে হবে, যদি কোনো প্যারেনকাইমাল ব্লিড থাকে তাহলে তো সবগুলোই তোকে দেখতে হবে। বল কোন জিনিসটা, বল। এইটা এটা কি দেখ, ওখানে বললাম যে এই জিনিসটা, হ্যাঁ ওটা হচ্ছে কোরয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন, যেটা দেখালাম ওখানে, দ্যাট ইজ অলসো। এইটা শোন, এইটা হচ্ছে তোর এটার পরের সেকশন, এটার পরের সেকশন, এটা এবার খুব ছোট ছোট স্লাইস করা হয় তো, এরপরে একটা এসছে, এখানে দেখ একটা এসছে, বাঁ দিকটা এসছে, ডান দিকটা আসেনি, এখানে দুটো এসছে, এখানে বাঁ দিক ডান দিক কোনটা, কোনটা লেফট কোনটা রাইট সাইড, দিস ওয়ান ইজ লেফট সাইড, দিস ওয়ান ইজ রাইট সাইড, ঠিক আছে। এটা লেফট এটা রাইট, এটা কিন্তু ভুল হয়, এক্স-রেতে যেরকম হয় আর কি, ঠিক আছে, আলাদা কিছু নয়। তো এইটা হচ্ছে এটার পর এটা সেকশন হয়েছে, তারপর এটা সেকশন হয়েছে, ওই জন্য দেখ এখানে এইটা বোঝা যাচ্ছে, এর পরের সেকশনে দুটোই বোঝা যাচ্ছে, দ্যাট ইজ কোরয়েড ক্যালসিফিকেশন হয়ে গেছে, কোরয়েড প্লেক্সাস ক্যালসিফিকেশন, ঠিক আছে। বল বেসাল গ্যাংলিয়া, দিয়ে একটা পেন দে আমাকে, দেখ বেসাল গ্যাংলিয়া দেখতে গেলে তোকে এই সেকশনটা দেখতে হবে, দেখ এখানে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেলের ওই সব ফ্রন্টাল হর্ন এবং বডিটা আছে, ঠিক আছে। এইখানটায় দেখ, যদিও কোয়ালিটি খুব একটা ভালো নয় সিটি স্ক্যানের, এইখানটায় দেখ এরকম একটা স্ট্রাকচার, বুঝতে পারছিস, এইখানে একটা এখানে একটা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে পস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে জেনু। জেনু মানে কি, যেটা বেন্ড হয়ে গেছে যে জায়গাটা, এই সামনে পোর্শনে একটা দেখতে পাচ্ছিস একটু বেশি ডেনসিটির জিনিস, এটা হচ্ছে তোর হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই পেছনের পোর্শনটা হচ্ছে থ্যালামাস, ঠিক আছে। এবার এখানে হচ্ছে যদি এরকম একটা বেন্ড হয়ে যায় তাহলে এরকম একটা লেন্সের মতো জিনিস দেখতে পাবি, দ্যাট ইজ কল্ড লেন্টিফর্ম নিউক্লিয়াস। এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াসে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে গ্লোবাস প্যারাটাস পুটামেন, এর পরের পোর্শনটা হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুল। এইগুলো তোদের না মনে রাখলেও হবে, জাস্ট এই পোর্শনটা মনে রাখবি, ঠিক আছে। ইন্টারনাল ক্যাপসুল, তার সঙ্গে হচ্ছে হেড অফ দ্য কর্ডেড নিউক্লিয়াস থ্যালামাস, আর এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এটা ইনসুলার কর্টেক্স, তুই যেটা বলছিস ইনসুলার কর্টেক্স হচ্ছে এইটা, এই পোর্শনগুলো হচ্ছে ইনসুলার কর্টেক্স। এটা ইম্পর্টেন্স কেন, তখন যদি কোনো আর্লি স্ট্রোক হয় এই ইনসুলার কর্টেক্সটা মানে অবলিটারেট হয়ে যাবে, ঠিক আছে, দেখা যাবে না যদি আর্লি কোনো স্ট্রোক হয়, ঠিক আছে। দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইনসুলার, দিস ইজ ইনসুলার কর্টেক্স। এখানেও দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস, যেটা বলছিলাম, এইখানটা হচ্ছে সেন্ট্রাল সার্কাস, সেন্ট্রাল সার্কাস, ঠিক আছে। এর সামনের পোর্শনটা হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরাস, এটা পোস্ট সেন্ট্রাল জাইরাস, ঠিক আছে। থার্ড ভেন্ট্রিকল দেখাচ্ছি দাঁড়া, এই যে এইখানটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, স্লিট লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। আচ্ছা, এখানে মিড ব্রেন, পন্স, মেডালা কোনটা কোথায় আছে দেখ, এটা তো উপরের সেকশন গুলো, এইটা হচ্ছে মিড ব্রেন, হ্যাঁ দেখ এটা হচ্ছে মিড ব্রেন, এই দুটো সেকশনে মিড ব্রেন দেখতে পাবি। মিড ব্রেনটা কি আমরা অ্যানাটমিতে পড়েছি, প্যান্টের মতো একটা স্ট্রাকচার, হাফ প্যান্টের মতো স্ট্রাকচার, তাই তো। এটা হচ্ছে তোর মিড ব্রেনটা, তারপর একটু নিচের দিকে যা, উপরে গেলে নিচে যাব, তারপর এইখানটা হচ্ছে পন্স পাবি, এটা হচ্ছে মেডালা, ঠিক আছে। আর যেটা বলছিলাম প্রি পন্টাইন সিস্টার্ন, ঠিক আছে, এটা হচ্ছে পন্স, এর সামনের পোর্শনে যে সিস্টার্নটা আছে এটা হচ্ছে প্রি পন্টাইন সিস্টার্ন, ঠিক আছে। আর বোনের পার্টগুলো বুঝতে পারছিস তো, এটা যেটা বললাম সামনের হচ্ছে এখানে হচ্ছে ফ্রন্টাল লোব, এটা টেম্পোরাল লোব, আর এখানে সেরিবেলাম, সেরিবেলাম পাবি, অক্সিপিটাল পাবি না। নিচের দিকে সেরিবেলাম, এটাও সেরিবেলাম আছে, একটু উপরের দিকে গেলে তখন অক্সিপিটাল লোবটা পাবি, বুঝতে পারলি তো। টেম্পোরাল লোব আর এখানে অক্সিপিটাল লোবটা পাবো আমরা। এইটা হচ্ছে তোর লেজার উইং অফ স্ফেনয়েড, ঠিক আছে। আর এটা হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তো এই দুটোর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা, এখানে টেম্পোরাল লোব পাবি, এখানে হচ্ছে ফ্রন্টাল লোবটা থাকবে, আর দিস ইজ
posterior cranial fossa, মানে এই জায়গাটা হচ্ছে posterior cranial fossa, ঠিক আছে। এবার যখন আমরা স্লাইস করছি দেখ এখানে এইভাবে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, মানে এটা নিচের পার্ট গুলো এইভাবে এখান থেকে এটা, তারপরে এটা, তারপরে এখান থেকে আসতে হবে। এবার নিচে থেকে উপরের দিকে যখন আসবি দেখ এখানটায় হচ্ছে মেডালার কিছু পার্ট পাবো আমরা, তাই তো। মেডালা এটাই হচ্ছে তোর মিড ব্রেন, এটা মিড ব্রেনের পার্ট, ঠিক আছে। উপরের দিকে নিচের দিকে পাবি মেডালা, ঠিক আছে। এই সামনের পোর্শন গুলো সিস্টার্ন, অ্যাম্বিয়েন্ট সিস্টার্ন আছে এখানে একটা, অত মাথায় রাখার দরকার নেই। এখানে দেখ এটা হচ্ছে ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন যেটা বললাম সেইটা তোকে দেখতে হবে। মিড ব্রেন স্ট্রাকচার কোথায় আছে, এটা হচ্ছে মিড ব্রেন, ঠিক আছে। এরকম দেখ হাফ প্যান্টের মতো স্ট্রাকচার, এটা হচ্ছে মিড ব্রেন। এবার মিড ব্রেনের এই পোর্শনটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কাল, ঠিক আছে। এই দুটো সেরিব্রাল পেডাঙ্কালের মাঝখানে যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টার পেডাঙ্কুলার সিস্টার্ন। এটা কোনটা বল? এটা মিড ব্রেন, এই যে এরকম স্ট্রাকচার। মিড ব্রেনে দেখ এই দুই সাইডে দুটো পেডাঙ্কাল, এটা একটা পেডাঙ্কাল, এটা একটা পেডাঙ্কাল, দুটোর মাঝখানে যেটা থাকবে সেটাই ইন্টার পেডাঙ্কুলার সিস্টাম, তাই না? হ্যাঁ, সব জায়গাতেই থাকবে। এখানে বেশ ভালো দেখা যাচ্ছে তো, এই স্ক্যানটাতে ইন্টারনাল ক্যাপসুলটা ভালো বোঝা যাচ্ছে। এখানে ওটাতেও বোঝা যাচ্ছে, দেখ এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এটা সামনে হচ্ছে হেড অফ দ্য কর্টেক্স নিউক্লিয়াস থ্যালামাস, আর এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এখানে ইনসুলার কর্টেক্সটা ভালো বোঝা যাচ্ছে। ফাইটিস মানেই বোন অর ক্যালসিফিকেশন। বোঝা গেল? মোটামুটি আইডেন্টিফাই করতে পারবি তো আস্তে আস্তে, পরীক্ষার সময় মোটামুটি বুঝতে পারলেই হবে। হ্যাঁ, বুঝতে পারছিস? ডায়াগনোসিস লাগবে না, ডায়াগনোসিস লাগবে না। এবার হচ্ছে তোদের যেটা জানতে হবে ব্লিডিং কোনটা, কোনটা ইসকেমিক সিভিএ। বেসিক্যালি তোদের সিভিএ আসবে। হ্যাঁ দেখ পরের গুলো দেখ, দেখ ট্রমার, আস্তে আস্তে আস্তে, অত চেঁচাতে পারবো না ভাই, একটু আস্তে। ট্রমার সিটি স্ক্যান তোদের দেবে না পরীক্ষায়, ঠিক আছে। নর্মাল দেবে না, প্যাথোলজি অবশ্যই দেবে। নর্মাল কি আর দেয়? এটা হচ্ছে ফ্র্যাকচার আছে, স্কাল ফ্র্যাকচার, ঠিক আছে। সাবঅ্যারাকনয়েড হেমারেজ থাকতে পারে পরীক্ষায়। সাবঅ্যারাকনয়েড হেমারেজ কোথায়? আস্তে আস্তে, কোথায় ব্লিডিং হয় সাবঅ্যারাকনয়েড হেমারেজে? বিটুইন অ্যারাকনয়েড এন্ড পায়ামেটার, তাই তো। সো সাবঅ্যারাকনয়েড হেমারেজ ক্যান বি ট্রমাটিক হতে পারে, হাইপারটেনসিভ হতে পারে ডিউ টু রাপচার অফ সাম অ্যানিউরিজম, একদম হতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখ সাবঅ্যারাকনয়েড হেমারেজ এরকম দেখতে হয়। কোথায় হবে? এই যে ফিসার গুলোতে বা ওই সিস্টার্ন গুলোতে ব্লাড চলে আসবে। সাবঅ্যারাকনয়েড হেমারেজ আর হাই ডেনসিটি, এখানে তোর হাইপার ডেন্স হবে, ঠিক আছে। এটা কি? এগুলো ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল। এখানে কোথায় হয়েছে? প্যারাটাল, প্যারাটাল লোবে হয়েছে, ঠিক আছে। এখানটায় লেফট প্যারাটাল লোবে দেখ এই জায়গাটায় সিস্টার্ন। অ্যাকচুয়ালি লোবে বলতে পারবো না, এটা তো বিটুইন মেনিনজেস, তো লোব ওইভাবে বলা যাবে না। তবে এখানটায় হচ্ছে সাবঅ্যারাকনয়েড হেমারেজ, হাইপার ডেনসিটি বিটুইন দ্য সেরিব্রাল সালকাই, ঠিক আছে। যে এখানে আছে প্যারাটাল লোবের সালসাই গুলোতে, এখানে তোর ব্লাড জমা হয়েছে, দ্যাট ইজ কল্ড সাবঅ্যারাকনয়েড হেমারেজ, দ্যাট ইজ বিটুইন দ্য অ্যারাকনয়েড এন্ড পায়ামেটার। খুব মাইনর, এখানে বুঝতে পারছিস? এখানে খুব ছোট আছে দেখ, মানে হোয়াইটিস যেটা পাচ্ছিস এখানে দেখ ডট লাইক হোয়াইটিস স্ট্রাকচার, এখানে অ্যারো হেড গুলো দেখ এখানে আছে, এখানেও আছে কিছু, এখানে বেশি ভালো বোঝা যাচ্ছে, দ্যাট ইজ সাবঅ্যারাকনয়েড হেমারেজ, ঠিক আছে। এখানেও দেখ, এখানে হচ্ছে রাপচার, এইটা কি বেরি অ্যানিউরিজম যেটা বলছিলিস তোদের, মিডল সেরিব্রাল আর্টারি অ্যানিউরিজম একটা ছিল, সেটা ফেটে গিয়ে এখানে একটা সাবঅ্যারাকনয়েড হেমারেজ হয়েছে, ঠিক আছে। দিস ইজ নট নর্মাল। এখানে হচ্ছে তো সাবঅ্যারাকনয়েড স্পেস গুলোতে ব্লাড জমা হওয়ার কারণে একটু হাইপার ডেনসিটি হয়ে গেছে। এখানে দেখ এইটা সার্কেল অফ উইলিসের এখানটাতে জমা হয়েছে বলে এরকম হয়ে গেছে। হ্যাঁ, এটা সার্কেল অফ উইলিস। আর এটা হচ্ছে তোর কন্ট্রাস্ট, এখানে সিটি অ্যানজিও করেছে, এইগুলো তোদের লাগবে না, অ্যানজিওগ্রাম করে দেখেছে এখানে একটা অ্যানিউরিজম আছে, সেইটা রাপচার হয়ে এখানে এটা হয়েছে, ঠিক আছে। সাবঅ্যারাকনয়েড হেমারেজ তোদের এই রকম যদি কোনো সিটি স্ক্যান দেয় তাহলে থিওরিটিক্যাল পার্টগুলো কিন্তু জিজ্ঞেস করবে, ঠিক আছে। কেন হয়, যেগুলো কজ বললাম ট্রমাটিক হতে পারে
ডিউ টু রাপচার অফ সাম অ্যানিউরিজম হতে পারে, ম্যানেজমেন্ট কিভাবে করবি জিজ্ঞেস করবি, ঠিক আছে? এগুলো পড়ে নিস থিওরিটিক্যাল পার্টগুলো। না হেমাটোমা কেন বলতে যাবে? হ্যাঁ বল, কোনটা, কোন জিনিসটা মনে হচ্ছে? এইখানটা এটা বলছিস? এটা না, এটা কিছু নয়, এটা তো বোন, এটা বোনের স্ট্রাকচারগুলো। হোয়াইটিস মানে হচ্ছে বোন, হাইপার ডেন্স, ঠিক আছে? এটা কিছু নয়, এটা নর্মাল স্ট্রাকচার। অ্যাবনর্মাল যেটা আছে সেটা হচ্ছে এই যে তোর হোয়াইটিস পোর্শনগুলো, বুঝতে পারছিস তো? এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেসে ব্লাড জমা হয়ে গেছে, দ্যাট ইজ সাব অ্যারাকনয়েড হেমারেজ, ঠিক আছে? দিস ইজ নর্মাল, এটা হচ্ছে তোর অ্যানিউরিজমটা। আচ্ছা, সাব অ্যারাকনয়েড হেমারেজ দেখ এরকম স্ট্রাকচার, এখানে হচ্ছে তোর হোয়াইটিস হাইপার ডেন্সিটি থাকবে বিটুইন দ্য ফিসার, আইডেন্টিফাই করতে পারবি তো এরকম দিলে স্ক্যান? এবার হচ্ছে তো সাবডুরাল হেমাটোমা। সাবডুরাল হেমাটোমা মানে কোথায়, ব্লিডিংটা কোথায় হয়েছে? ডুরা এন্ড অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে, তাই তো? দেখ এখানে কি অ্যাবনর্মালিটি কোথায় আছে, এই জায়গাটা, বুঝতে পারছিস তো? ক্রিসেন্ট সেপেট হবে, ঠিক আছে? সাবডুরাল হলে ক্রিসেন্ট আর সেমিলিউনার হবে। কনকেভ ও কনভেক্স দুটো জিনিস আছে, একটা হচ্ছে কনকেভ ও কনভেক্স, আর একটা হচ্ছে বাই কনভেক্স। পরে বলছি বাই কনভেক্স স্ট্রাকচার কি রকম হবে, কোথায় হবে, ঠিক আছে? সো দিস ইজ সাবডুরাল হেমাটোমা, মোস্ট প্রবাবলি ডিউ টু ট্রমা, ট্রমাটিক সাবডুরাল হেমাটোমা। এটা হ্যাঁ বল। এই যে এটাও সাবডুরাল হেমাটোমা, এটা ইগনোর কর, এটা কিছু নয়। এখানে হচ্ছে তো একটা ব্লিডিং, অ্যাকিউট ব্লিডিং হয়েছিল, দ্যাটস ওয়াই এরকম হয়েছে হেমাটোমা। অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে অলরেডি, তার জন্য এটা হয়েছে। আদারওয়াইজ এটা হচ্ছে দেখ ক্রিসেন্ট সেপেট এবং একটা সাবডুরাল হেমাটোমা। এবার সাবডুরাল হেমাটোমার তিনটে পার্ট আছে, একটা হচ্ছে অ্যাকিউট, সাব অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, ঠিক আছে? যখন অ্যাকিউট ব্লিডিং হবে তখন কি হবে, এরকম আমরা হাইপার ডেন্সিটি পাবো। এবার সাব অ্যাকিউট মানে কি, আগে হয়েছিল, কিছুদিন আগে হয়েছিল, বা ক্রনিক আরো আগে হয়েছে, তখন কি হবে, যত দিন যাবে সেখানে তোর ব্লাড গুলো আস্তে আস্তে তোর মানে কি বলবো সেটা আইসোডেন্স হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে আইসোডেন্স হবে। মানে সাব অ্যাকিউট যদি তুই দেখিস, এটা দেখ সাব অ্যাকিউট, বুঝতে পারছিস? এটা হচ্ছে সাব অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা। ওই জন্য কি হবে, বুঝবি কি করে, এখানে বোঝা যাবে না অত, ওই জন্য তোকে মিড লাইন শিফটিং আছে কিনা দেখতে হবে। এখানে যদি কোনো স্ট্রাকচার মানে কোনো হেমাটোমা থাকে, অনেক সময় কি হয় মিড লাইন শিফট হয়ে যায়, সেইটা দেখে তোকে বুঝতে হবে। বোঝা খুব কঠিন, আইসোডেন্স যদি হয়ে যায়, ব্রেন প্যারেনকাইমার মতো যদি ডেন্সিটি হয়ে যায়, তাহলে বোঝা খুব মুশকিল, সত্যি মুশকিল। কিন্তু যদি দেখতে হবে তোদের কোনো শিফটিং আছে কিনা, ঠিক আছে? এখানে অ্যারো করে দিয়েছি বলে আমরা বুঝতে পারছি, তাই তো? না হলে বোঝা খুব মুশকিল। আরেকটা জিনিস দেখ, এটা হচ্ছে ক্রনিক সাবডুরাল হেমাটোমা। এই জিনিসটা দেখ, এটা অনেক সময় ইসকেমিক ইনফার্ক্টের সঙ্গে মানে মনে হতে পারে যে ইসকেমিক ইনফার্ক্ট হয়েছে, কিন্তু দিস ইজ সাবডুরাল হেমাটোমা। এর ফেভারে পয়েন্ট কি বলবি, যে ইট ইজ মোর লাইকলি ক্রনিক সাবডুরাল হেমাটোমা ডিউ টু ইটস ক্রিসেন্ট সেপেট, শেপটা এরকম। আর যদি এটা ইসকেমিক সিভি হয়, দিস ইজ আনলাইক লোকেশন, মানে এরকম লোকেশনে একটা ইসকেমিক সিভি কখনো হবে না, তাই তো? ভেতর দিকে হবে, প্যারেনকাইমা ব্লিড হবে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে তো তিনটে জিনিস দেখতে হবে, একটা হচ্ছে অ্যাকিউট, ক্রনিক অ্যান্ড এটা হচ্ছে অ্যাকিউট সাবডুরাল হেমাটোমা। দিস ইজ সাব অ্যাকিউট অ্যান্ড দিস ইজ ক্রনিক, ঠিক আছে? এটা হচ্ছে ক্রিসেন্ট সেপেট হবে। আর হ্যাঁ এইখানে দেখ, ভালো পয়েন্ট করেছিস, এখানে দেখ মিড লাইন শিফটিং হয়ে গেছে, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট রিগার্ডিং দিস সাবডুরাল হেমাটোমা, মানে ইসকেমিক স্ট্রোক নয় কেন এটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে এপিডুরাল হেমাটোমা। এপিডুরাল মানে কি, কোথায় হবে? স্কাল, একদম। এটা হচ্ছে তো বাই কনভেক্স, যেটা বললাম, যদি সাবডুরাল হয় তাহলে ক্রিসেন্ট সেপেট বা কনকেভ ও কনভেক্স হবে, তাই তো? আর যদি হচ্ছে তোর হয় বাই কনভেক্স হয়, দ্যাট ইজ এপিডুরাল। এটা দেখ এরকম লেন্সের মতো স্ট্রাকচার নয়, দেখ দিস ইজ বাই কনভেক্স স্ট্রাকচার, এটা হচ্ছে এপিডুরাল হেমাটোমা ইনটু দ্য প্যারাটাল স্কাল ফ্র্যাকচার। এখানে দেখ একটা ফ্র্যাকচারও আছে, ট্রমাটিক ফ্র্যাকচার অফ দ্য স্কাল, প্যারাটাল স্কাল, অ্যান্ড এখানে হচ্ছে তোর এপিডুরাল হেমাটোমা, ঠিক আছে? এইগুলো তো লাগবে না, ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি, এগুলো ট্রমাটিক সেরিব্রাল কনটিউশন। হ্যাঁ, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ, দেখ
অনেক সময় কি হয় সিভিএ যেগুলো হেমারেজিক সিভিএ থাকে সেখান থেকে ব্লাডটা তোর ভেন্ট্রিকলে চলে যায়। এটা কোন ভেন্ট্রিকল? এটা ল্যাটারাল ভেন্ট্রিকল, ফ্রন্টাল হর্ন, ঠিক আছে, এটা অক্সিপিটাল হর্ন। এখানে দেখ কিছুটা পার্ট, এর পরের পোর্শন যদি নিতাম মানে উপরের দিকটা, সরি নিচের দিকটা, তাহলে আমরা নিচের দিকটা নিলে একটা থার্ড ভেন্ট্রিকল পাওয়া যেত। যাই হোক, এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকুলার পার্ট। এখানে হচ্ছে লেফট ল্যাটারাল ভেন্ট্রিকল অক্সিপিটাল হর্ন, মোস্ট প্রবাবলি এটা এখানে এক্সটেনশন হয়েছে, তাই তো? হেমারেজটা এখানে ভেন্ট্রিকলের মধ্যে চলে গেছে, দ্যাট ইজ ইন্টারভেন্ট্রিকুলার হেমারেজ, ট্রমাটিক হতে পারে। আর এখানে দেখ এখানেও একটা ব্লিডিং রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছিস আলাদা করে? এইটা বুঝতে পারছিস তো? তাহলে এটা হচ্ছে তোর ব্লিডিং। কেন? বোনের সঙ্গে কম্পেয়ার কর, এটা বোনের মতো অতটা ডেন্স নয়, অতটা ডেন্স নয়, একটু হোয়াইটিস আছে। এটা নর্মাল, এখানে কিছু নেই, এখানে আছে, তাই তো? এবার হচ্ছে স্ট্রোক, যেগুলো মেনলি তোদের থাকে ওই সাবডুরাল, এপিডুরাল অ্যান্ড সাবঅ্যারাকনয়েড, এই তিনটে থাকতে পারে। আর হচ্ছে ইসকেমিক স্ট্রোক অ্যান্ড হেমারেজিক স্ট্রোক থাকবে, ঠিক আছে? স্ট্রোকের ডেফিনেশন, থিওরিটিক্যাল পার্ট পড়ে নিস। ছবিগুলো দেখাবো। এইটা দেখ, সেরিবেলার হেমারেজ, ঠিক আছে, মোস্ট কমন কজেস অফ স্ট্রোক, এগুলো পড়ে নিস। হেমারেজিক সিভি, হাইপারটেনসিভ ব্লিড, অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, রাপচার্ড কোনো অ্যানিউরিজম বা ভাস্কুলার ম্যালফরমেশন, কোয়াগুলোপ্যাথি, হেমারেজ ইনটু দ্য টিউমার হতে পারে। এখানে দেখ বড় একটা হেমারেজ হয়েছে, ঠিক আছে, এটা সেরিবেলাম, তাই তো? এটা দেখ থার্ড ভেন্ট্রিকুলার কিছুটা পার্ট দেখা যাচ্ছে, এখানে ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়ে গেছে। এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, ফ্রন্টাল হর্ন, প্যারাটাল হর্ন। এটা হচ্ছে তোর বড় একটা হেমারেজ হয়েছে ইন দা অক্সিপিটাল লোব, তাই তো? সেরিবেলার, সেরিবেলার হেমারেজ অক্সিপিটাল। এখানে দেখ কোথায় কোথায় ব্লিড, লোকেশন গুলো বল। এটা কোথায় হয়েছে? এটা ইন্টারনাল ক্যাপসুল, তাই তো? এটা ইন্টারনাল ক্যাপসুল। পেছনের পার্টটা কি? থ্যালামাস, তাহলে থ্যালামিক ব্লিড হয়েছে। এখানে দেখ কর্ডেট নিউক্লিয়াসেও হয়েছে, তার মানে বেসাল গ্যাংলিয়াতেও গেছে, বেসাল গ্যাংলিয়া অ্যান্ড থ্যালামাস। তার সঙ্গে এখানে দেখ কিছুটা পার্ট ভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে, ঠিক আছে, আইভিএইচ, ইন্টারভেন্ট্রিকুলার এক্সটেনশন। ল্যাটারাল ভেন্ট্রিকল, এই যে ল্যাটারাল ভেন্ট্রিকলে চলে গেছে, ঠিক আছে। এটাও দেখ বেসাল গ্যাংলিয়ার পার্টে গেছে। কোন কোন পার্ট ইনভলভ হয়েছে বেসাল গ্যাংলিয়ার? এখানে দেখ, এটা অ্যান্টেরিয়র, এটা জেনুম, এটা পস্টেরিয়র লিম্ব, পস্টেরিয়র লিম্বটা গেছে, ঠিক আছে। আর তার সঙ্গে এখানে এক্সটার্নাল ক্যাপসুল, ইনসুলার কর্টেক্স, এই পোর্শনগুলো গেছে, তাই তো? এখানেও আছে দেখ, এখানেও ব্লিড হয়েছে। এখানে হচ্ছে তো কোন পোর্শনে হয়েছে? বেসাল গ্যাংলিয়া কিছুটা পার্ট আছে, সিস্টার্নগুলোতে আছে, ঠিক আছে। মেনলি এই দুটো ইমেজ বুঝতে পেরেছিস তো কোথায় হয়েছে? এখানে হেড অফ দ্য কর্ডেট নিউক্লিয়াস, থ্যালামাস, কিছু ইন্টারভেন্ট্রিকুলার এক্সটেনশন হয়েছে, এখানে পস্টেরিয়র পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যাপসুল অ্যান্ড জেনুটাও কিছুটা গেছে, তার সঙ্গে হচ্ছে এক্সটার্নাল ক্যাপসুলটা গেছে, ঠিক আছে। ইসকেমিক স্ট্রোক, দেখ যে জিনিসটা বলছিলাম ইনসুলার, তখন থেকে এত ইনসুলার কর্টেক্স কেন করছি? এইখানে দেখ ইনসুলার কর্টেক্সটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দিস ইজ দ্য আর্লি সাইন্স অফ ইসকেমিক সিভিএ, ইসকেমিক স্ট্রোক। কি কি সাইন্স আছে? আর একটা জিনিস দেখ, এখানে হচ্ছে তোর ডেন্স মিডল সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি ডেন্সিটিটা বাড়বে, দ্যাট ইজ কল্ড হাইপারডেন্স এমসিএ সাইন, ঠিক আছে। অনেক সময় তোদের এমসিকিউ আসে, হাইপারডেন্স এমসিএ সাইন ইজ সিন ইন ইসকেমিক সিভিএ, আর্লি ইসকেমিক সিভিএ, ঠিক আছে। তো দিস ইজ হাইপারডেন্স এমসিএ সাইন। আর এখানে দেখ কোনো তোর নেই, ইনসুলার কর্টেক্সটা ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, দ্যাট ইজ অবলিটারেশন অফ ইনসুলার কর্টেক্স, হাইপারডেন্স এমসিএ সাইন, দিস ইজ দ্য আর্লি সাইন্স অফ ইসকেমিক সিভিএ, ঠিক আছে। জাস্ট মনে রাখবি, এত কিছু কেউ জিজ্ঞেস করবে না। এমসিকিউ পয়েন্ট অফ ভিউ বা এরকম যদি তোর পরীক্ষার সময় এরকম একটা পেয়ে গেলি যে এরকম একটা আছে, জিজ্ঞেস করতে পারে এটা কি কি বলে এটাকে, হাইপারডেন্স এমসিএ সাইন, ঠিক আছে। এখানে কোথায় কোথায় হয়েছে দেখ ব্লিড, বোঝা যাচ্ছে? বুঝতে পারছিস না? এটা বুঝতে পারছিস? এটাতে বুঝতে পারছিস? এটা কি নর্মাল প্যারেনকাইমা, নর্মাল ব্রেন প্যারেনকাইমা? এটা এখানে একটু ব্ল্যাকিশ মনে হচ্ছে না? দ্যাট ইজ ইসকেমিক সিভিএ, ঠিক আছে। লার্জ এরিয়া অফ হাইপোডেন্সিটি, দ্যাট ইজ হাইপোডেন্স ইন দা রাইট মিডল সেরিব্রাল আর্টারি। এবার আমাকে ব্লাড সাপ্লাই ব্রেনের কোন কোন লোবটা কে সাপ্লাই করে কেউ একজন বল। ল্যাটারাল অ্যাসপেক্ট সেরিব্রামে কে সাপ্লাই করে? মেনলি মিডল সেরিব্রাল আর্টারি। ওপরের সামনের কিছুটা পোর্শন, ওপরের পোর্শনটা হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, পেছনে হচ্ছে তোর পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। মিডিয়াল পোর্শনটা কে করে? মেনলি হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, কিছুটা পার্ট হচ্ছে মিডল অ্যান্ড পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ঠিক আছে। সো এইখানটায় ব্লিড হয়েছে মানে মেনলি হচ্ছে তোর মিডল সেরিব্রাল আর্টারি, ঠিক আছে, রাইট মিডল সেরিব্রাল আর্টারি ইসকেমিক সিভিএ হয়েছে, ঠিক আছে। এইটাতে অত ভালো অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না,
এখানে দেখ হাইপোডেন্সিটি ইন লেফট হেমিস্ফিয়ার, এখানে অ্যাকচুয়ালি এরকম যদি ইমেজ থাকতো বুঝতে পারতিস, এখানে এনলার্জ হয়ে গেছে বলে ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কর্ডেট নিউক্লিয়াস লেন্টিফর্ম এখানটায় বলছে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, ঠিক আছে। মেনলি এই জিনিসটা দেখ, এইখানে কিছুটা আছে পার্ট, আর এইটা বুঝতে পারছিস তো, এটা কোথায় হয়েছে, প্যারাটাল লোবে, রাইট প্যারাটাল লোব, ঠিক আছে। এখানে দেখ, এখানে ইনফেকশন আছে, সাব অ্যাকিউট ইনফেকশন, তার মধ্যে একটা হেমারেজিক ট্রান্সফরমেশন হয়ে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে এই এর অপোজিট সাইডে কম্পেয়ার কর, এটা নর্মাল ব্রেন প্যারেনকাইমা, তাই তো। এইখানটায় দেখ একটু হাইপোডেন্সিটি আছে, তার মাঝে আবার এখানে একটু হাইপার ডেন্সিটি, এই জিনিসটা হচ্ছে তো ইসকেমিক সিভিএ, তার মাঝে এখানে হচ্ছে হেমারেজিক ট্রান্সফরমেশন, মানে সেখানে আবার ব্লিড করেছে, ঠিক আছে। তো এটা ইসকেমিক সিভিএই বলবি তোরা। কোন জায়গাটা ইনভলভ হয়েছে বল, ওই রে কোথায় গেল এইটা, কোথায়, ইন্টারনাল ক্যাপসুল গেছে, এখানে বেসাল গ্যাংলিয়া কিছুটা পার্ট গেছে, ঠিক আছে। এর সাথে কম্পেয়ার করে দেখ, এইটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস, এই পোর্শনটা হচ্ছে থ্যালামাস, এখানে ইন্টারনাল ক্যাপসুল আছে, তাই তো, ইন্টারনাল ক্যাপসুলে গেছে, তার সাথে ওই বেসিক্যালি তোর ওই লেন্টিফর্ম নিউক্লিয়াসটা এখানে হয়েছে, তাই তো, লেন্টিফর্ম নিউক্লিয়াস। মেনিনজাইটিস, মেনিনজাইটিসে বিশেষ কিছু দেখার নেই, এখানে আমরা যেগুলো কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস হয় সেগুলোতে দেখি, এগুলো লাগবে না, ইমেজগুলো শুধু দেখে রাখ। এটা কি হাইড্রোকেফালাস, এখানে ভেন্ট্রিকল গুলো দেখ এনলার্জ হয়ে গেছে, তাই তো, এরকম থাকে না তো নর্মালি, এটা হচ্ছে হাইড্রোকেফালাস। ভেন্ট্রিকুলাইটিস ইনফেকশন, ব্রেন অ্যাবসেস, এখানে দেখ একটা ব্রেন অ্যাবসেস আছে, ঠিক আছে। এগুলো অত তোদের লাগবে না। টিউমারের মধ্যে দুটো টিউমার মনে রাখবি, জিবিএম দ্যাট ইজ গ্লায়োবাস্টোমা মাল্টিফর্মি, ঠিক আছে। এইখানটায় দেখ একটা ইলডিফাইন্ড লো ডেন্সিটি রাইট ফ্রন্টাল রিজিয়নে একটা হাইপোডেন্সিটি রয়েছে, তারপর এখানে আমরা কন্ট্রাস্ট দিয়েছি, কন্ট্রাস্ট দেওয়ার পর কি পাওয়া যাচ্ছে দেখ, কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়েছে, পোস্ট কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট অফ দিস পেশেন্ট, ঠিক আছে। এইখানটায় হচ্ছে একটা টিউমার রয়েছে, দ্যাট ইজ গ্লায়োবাস্টোমা মাল্টিফর্মি বলে এটাকে। আর একটা জিনিস দেখতে হবে যেটা হচ্ছে তোর meningioma. Most of the meningioma, around 20 to 30% meningioma calcifies. So this is calcified meningioma, that is extraaxial tumor, ঠিক আছে। এটা কিরকম হবে, জেনারেলি আইসোইন্টেন্স হয়, কিন্তু এখানে যেহেতু ক্যালসিফিকেশন হয়ে গেছে তার জন্য তোর এরকম বোনের মতো ডেন্সিটি চলে এসেছে, দিস ইজ মেনিনজিওমা, ঠিক আছে। এইগুলোই মোটামুটি তোদের এই 4-5টা সিটি স্ক্যান প্যাথোলজি দেয়, সাবডুরাল, এপিডুরাল, সাব অ্যারাকনয়েড হেমারেজ, আর হচ্ছে তোর ইসকেমিক সিভিএ অ্যান্ড হেমারেজিক সিভিএ। ইসকেমিক সিভিএটা বুঝতে পারবি তো, খুঁজতে হবে, এর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোথায় হচ্ছে হাইপোডেন্সিটি আছে, এখানে আছে, তাহলে মিডল সেরিব্রাল আর্টারি ইনভলভমেন্ট হয়েছে। আর এটা তো ব্লিড, অবভিয়াসলি ব্লিড তো বুঝতেই পারবি, হাইপার ডেন্সিটি হবে, কিন্তু লোকেশনটা তোকে কম্পেয়ার করে দেখতে হবে কোন জায়গাটায় হয়েছে, এগুলো জিজ্ঞেস করতে পারে কোন লোকেশনে হয়েছে, কি হয়েছে। ইসকেমিক সিভিএ অ্যান্ড হেমারেজিক সিভিএ থিওরিটিক্যাল যে পার্টসগুলো আছে সেগুলো একটু পড়ে নিস, ঠিক আছে। নর্মাল স্ট্রাকচার আর এই 5টা মোটামুটি সিটি স্ক্যান, তোদের যদি আরো সিটি স্ক্যান লাগে আমি ওয়ার্ডে পেলে তোদের দিয়ে দেবো, মানে এটা তো নর্মাল, মোটামুটি কিছু নেই, নর্মাল সিটি স্ক্যান। প্যাথোলজি থাকলে পরের ক্লাসগুলোতে দেখিয়ে দেবো। না এটা নর্মাল নয়, এখানে আছে, বল হাইপো মানে কি, ব্ল্যাকিশ হবে, যত বেশি ব্ল্যাকিশ তত হাইপোডেন্স, সেটাকে আমরা হাইপো বলবো। আর যেখানে হচ্ছে তোর বেশি মানে হোয়াইটিশ হলে সেটা হচ্ছে হাইপারডেন্স। তোকে কম্পেয়ার করতে হবে, এটা হচ্ছে দেখ এটা নর্মাল ব্রেন প্যারেনকাইমা, এগুলো হচ্ছে নর্মাল, ঠিক আছে, এগুলো নর্মাল। এই ইন রেসপেক্ট টু দ্যাট এখানে দেখ এটা একটু বেশি ব্ল্যাকিশ মনে হচ্ছে না এই জায়গাটা, তাহলে এখানটাও দেখ, এখানে দেখ এটা হচ্ছে পরপর সেকশন গুলো নেওয়া হচ্ছে। সো এখানে হচ্ছে রাইট, এটা রাইট না লেফট, কোনটা রাইট কোনটা লেফট, এটা রাইট, রাইট তো, তাহলে রাইট প্যারাটাল, এখানটায় হচ্ছে তোর ইসকেমিক সিভিএ আছে, ঠিক আছে, স্ট্রোক আছে, হাইপোডেন্সিটি। তাহলে এইভাবে কিভাবে ডেসক্রাইব করবে এটা, দিস ইজ দ্য সিটি অফ দিস পারসন, এখানে নাম টামগুলো লেখা থাকবে, এগুলো বলে দিবি, শোয়িং হাইপোডেন্সিটি, মানে প্রথমে ডায়াগনোসিসটা বলে দিস না, প্রথমে ডেসক্রাইব করবি, ঠিক আছে, শোয়িং এ হাইপোডেন্সিটি অ্যারাউন্ড, কোথায় হয়েছে দেখ, ইন দ্য প্যারাটাল, রাইট প্যারাটাল লোব, মোস্ট প্রবাবলি ডিউ টু রাইট মিডল সেরিব্রাল আর্টারি ইনফাকশন। এটা হচ্ছে কমপ্লিট ডেসক্রিপশন অফ এ সিটি স্ক্যান।